আসলে যেটা হচ্ছে যে বাংলাদেশে আপনারা জানেন যে বর্তমান যে সরকার এসছে বাংলাদেশের এই 100 দিন পার হলো এই সরকারের। এই সরকার কিন্তু অত্যন্ত মিডিয়া বান্ধব হচ্ছে সরকার, এবং সরকার চেষ্টা করছে যে সকল মিডিয়াকে নিয়ে আসলে একটি মিডিয়া কমিশন তৈরি করা, এবং যেই মিডিয়া কমিশনের মাধ্যমে আমরা অতীতে যদি দেখেছি যে অনেক গণমাধ্যম গণ অধমে পরিণত হয়েছিল, সেটা যেন আবার ফিরে না আসে, এবং সংবাদকর্মী হিসাবে প্রতিটি সংবাদকর্মী যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারে, সত্যকে সত্য বলতে পারে, মিথ্যাকে মিথ্যা বলতে পারে, সাদাকে সাদা বলতে পারে, কারোকে কারো বলতে পারে, সেরকম একটি পরিবেশ যেন বাংলাদেশে তৈরি হয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দায়িত্বশীল সাংবাদিকরা যেন আরও বেশি দায়িত্বশীল হয়, এবং দায়িত্বশীল হয়ে তারা যেন সংবাদ পরিবেশন করে। যারা লন্ডনে, আমেরিকা বা ইউরোপে যেসব প্রবাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের সংবাদগুলো যাতে বাংলাদেশের মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রচারিত হয়। এবং তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসেবে, আমরা গত 17 বছর দেখেছি প্রধানমন্ত্রী হিসাবে কোনো প্রবাসের সাংবাদিকদের কেউ অন্তর্ভুক্ত করে নাই। আমি জুবাইরের মাধ্যমে বলতে চাই এবং সরকারকে আমরা জানিয়ে দিতে চাই যাতে ভার্চুয়ালি আমাদেরকে সংযুক্ত করা হয় সংবাদ সম্মেলনে। এটা যে বর্তমান সরকার এবং গণমাধ্যমের যে ভূমিকা এই বিষয়ে কথা বলেছেন, তো এখান থেকে আপনারা অনেক কথাই বুঝতে পেরেছেন যে আসলে বর্তমান সরকার কোন দিকে যাচ্ছে গণমাধ্যমকে নিয়ে। আমি দেখেছি যে এই সরকার গঠন হওয়ার পর কিন্তু বারবার বলা হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে গণমাধ্যমের সব মুক্ত থাকবে, তারা তাদের বাক স্বাধীনতা প্রকাশ করবে। আমরা চাইবো যে এটি যাতে ধারাবাহিকতা বজায় রাখে, বিগত 17 বছরের মতো যাতে দর পাকড় এবং ত্রুটি চেপে ধরা না হয় গণমাধ্যমের। এবং বলতে চাই না, সময় খুব কম। আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।